বিভিন্ন গণমাধ্যমে গত শনিবার অর্থাৎ 10 ফেব্রুয়ারি ইসরায়েলের আনাদোলু এজেন্সি কর্তৃক প্রকাশিত সংবাদ অনুযায়ী চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার জানা আছে গত 7 অক্টোবর 2023-এ ফিলিস্তিনের হামাস অতর্কিতভাবে ইসরায়েলে হামলা চালায়, যার কারণে শুরু হয় ইসরায়েলের পাল্টা আক্রমণের মাধ্যমে কঠিন এক যুদ্ধের। মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা এলাকায় হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাফা মিশরের সীমান্তবর্তী গাজার একটি জনবহুল এলাকা, গাজার একটিমাত্র এলাকা যেখানে এই পর্যন্ত ইসরায়েল কর্তৃক কোনো স্থল অভিযান চালানো হয়নি, যার কারণে চলমান যুদ্ধে গাজার 24 লাখ বাসিন্দার প্রায় অর্ধেকই শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে এলাকাটিতে। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক মিত্র যুক্তরাষ্ট্র, সেই সুবাদে ওয়াশিংটন ইসরায়েলকে কয়েকশো কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে। কিন্তু গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাফায় স্থল অভিযান সমর্থন করে না যুক্তরাষ্ট্র। ইসরায়েল কর্তৃক গাজার রাফায় সামরিক অভিযান চালানোর ঘোষণার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গত 7 অক্টোবরের হামলার ঘটনায় ইসরায়েলের পাল্টা হামলা ছিল মাত্রাতিরিক্ত এবং এটা বন্ধ হওয়া উচিত। তিনি আরও বলেন, আমি মনে করি যেমনটা আপনারা জানেন, গাজায় ইসরায়েলের পাল্টা হামলার ধরন মাত্রা ছাড়িয়ে গেছে। সেখানে অনেক নিরীহ মানুষ অনাহারে থাকছে, প্রাণ হারাচ্ছে। এই হামলা বন্ধ করা উচিত। ইসরায়েলি হামলায় গাজার নিহতর সংখ্যা যখন প্রায় 28,000, ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেন। ইসরায়েল তার ঘোষণা অনুযায়ী গাজার রাফায় সামরিক অভিযান চালালে ভয়াবহ ট্র্যাজেডি দেখা দিবে মর্মে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর এ কারণেই তিনি এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এই অবস্থায় রাফার অধিবাসীদের নিরাপত্তার স্বার্থে মিশর সীমান্ত খুলে দিতে চাপ দেওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি ট্র্যাজেডি তৈরি করবে এমন সুযোগ করে দেওয়ার চেয়ে ট্র্যাজেডি এড়াতে চাপ দেওয়া উচিত। ইসরায়েল কর্তৃক ঘোষিত এই অভিযান চালানো হলে সেখানে মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে মর্মে সতর্ক করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। রাফায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যে এই সতর্কতার কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ।